বরানগরের উপনির্বাচনের দিকে নজর রাখি। তাপস রায় ছিলেন তৃণমূলের বিধায়ক বরানগর থেকে। তিনি পদত্যাগ করেছেন। বরানগর থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সজল ঘোষ। সজল ঘোষের বিপরীতে তৃণমূল প্রার্থী করেছে সায়ন্তিকা ব্যানার্জিকে, যিনি বলেছিলেন যে বাঁকুড়ার টিকিট না পেয়ে মনে একটু কষ্ট হয়েছে। লোকসভা ভোটে টিকিট না পেয়ে অভিমানী হয়েছিলেন তারকা নেত্রী। এবার কি অভিমান কাটলো? প্রতিপক্ষ সজল ঘোষ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে লড়াই কি কৌশল নিচ্ছেন সায়ন্তিকা? রিপাবলিক বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সব কিছুই জানালেন তৃণমূলের তারকারা। লোকসভা নির্বাচনে দল তাকে প্রার্থী করেনি, তাই কিছুটা অভিমানী ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে এবার সেই অভিমান কিছুটা কাটলো, কারণ বরানগর বিধানসভার যে উপনির্বাচন হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। প্রথমে যেটা জানবো যে রাগ অভিমান দলের প্রতি তো ছিল, এবার প্রার্থী হওয়ার পর সেগুলো আস্তে আস্তে কাটবে। রাগ অভিমান তো ছিল না, রাগ অভিমান ছিল না। আমার একটা অনুভূতি, যেটা আমার মনে হয়েছে আমার দলকে জানানো উচিত, আমি সেটা দলের কাছে জানিয়েছি। সেটা যদি রাগ বলা হয় তাহলে রাগ, যদি অভিমান বলা হয় অভিমান। আর ভালোবাসা থাকলে অভিমান হবে, কনফিডেন্স থাকলে বা আমি যদি নিজের মনে করে করি কিছু, সেখানে তো আমি অবভিয়াসলি আমার অধিকার, সেটা আমি আমার মনে করব, তো সেখানে সেটা নিজের মনে করে আমি বলতেই পারি। এটা আমার মনে হয় যে দায়িত্ব বেড়েছে, দল দায়িত্ব দিয়েছে, তো সেখানে একটা শুধু প্রচার করলাম দলের হয়ে, সেটা একরকম দায়িত্ব, এবং যখন প্রার্থী করা হয়েছে সেটা আরও বড় দায়িত্ব। তো আরও বড় দায়িত্ব যখন পেয়েছি তখন সেই অনুযায়ী নেমে পড়ব। আপনি যে সিটে দাঁড়াচ্ছেন অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা আসন, সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী এর আগেও একজন দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে, তাকে বরানগরবাসী প্রত্যাখ্যান করেছেন। আপনি অভিনেত্রী, এই আশঙ্কা কোথাও থাকছে? আসলে বিজেপিকে প্রত্যাখ্যান করেছিলেন আমার মনে হয় দর্শক, মানে যারা শুনছেন, আপনাদের মাধ্যমে বলতে চাইবো যে এই অভিনেত্রীকে প্রত্যাখ্যান করেনি বরানগরের মানুষ। বরানগরের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছিলেন, এবং এবারেও তারা তাই করবেন, তারা বিজেপিকেই প্রত্যাখ্যান করবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার উন্নয়ন, তাকেই তারা আগলে ধরে রাখবেন। প্রচারে গিয়ে কি বলবেন? মানে এখন বলছি তৃণমূলের অস্বস্তি হচ্ছে দুর্নীতি, একের পর এক নেতা মন্ত্রী তারা জেলে রয়েছে, চাকরি চুরি নিয়ে একটা অভিযোগ বিরোধীরা করছে। আপনি প্রচারে গিয়ে কি বলবেন? এত দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে প্রচারে যেতে হবে? এত দুর্নীতির অভিযোগ তো মাথায় নিয়ে আমি প্রচারে যাচ্ছি না, আমি মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে প্রচারে যাচ্ছি। করাপশনটা আমার মনে হয় যে দল হিসেবে দেখলে তো হবে না, সেটা ব্যক্তি ভিত্তিক যদি আমরা দেখি, যে ব্যক্তি কোনো অন্যায় করবে, করাপশনের সাথে যুক্ত থাকবে, সে সেই সাজা পাবে। একটা বড় স্টেটমেন্ট দিচ্ছেন, তার মানে আপনার দলের যদি কেউ দোষী হয়, তাহলে যদি তার দোষ প্রমাণিত হয় তার বিরুদ্ধে সাজা ঘোষণা উচিত। আমি বড় স্টেটমেন্ট দিইনি, আমি বলেছি আমার দলের বলিনি, আমি বলেছি বিজেপির দলেরও যদি কেউ প্রমাণিত হয়, সিপিএম দলেরও যদি প্রমাণিত হয়, কংগ্রেসেরও কোনো ব্যক্তি যদি প্রমাণিত হয়, দোষী সাব্যস্ত হয়, সে আইনের চোখে সে যদি দোষী সাব্যস্ত হয়, তাকে তার কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। টাফ কোনটা, বিজেপি না সজল ঘোষ? আমার কাছে টাফ হচ্ছে যে এই বারবার যে নেগেটিভিটি অনেক প্রচুর চলে আসে, যে এইটা মাথায় নিয়ে যেতে হবে, এইটা মাথায় নিয়ে যেতে হবে। আসলে আমরা ওইভাবে তো চিন্তা করি না, এইটাকে কাটিয়ে শুধু আমরা উন্নয়ন নিয়ে কি করে মানুষের কাছে পৌঁছে যাব, এখন আমার মনে হয় যে এইটে আমার যে মেন আমার এম থাকবে। আমাদের সাথে ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রার্থী হওয়ার পর বলছেন যে উন্নয়ন করেছে তৃণমূল কংগ্রেস বা সেই গভর্নমেন্ট, সেই উন্নয়ন নিয়ে মানুষের পাশে যাবেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যে যারা দোষী, সে যে দুর্নীতি হোক, তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। ক্যামেরায় শুভ্রাংশু ঘোষের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা।